সাউথ কলকাতায় ঠাকুর দেখতে যেতে চাও, কিন্তু বুঝতে পারছো না কোন প্যান্ডেল থেকে দেখা শুরু করবে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজ দক্ষিণ কলকাতার ফেমাস 10টি প্যান্ডেলের কথা এই ভিডিওতে বলবো, যেগুলো তোমরা পায়ে হেঁটেই দেখে নিতে পারো। ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, পুজোর নানা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রথমে মেট্রো বা বাসে করে কালীঘাটে নেমে প্রথমেই দেখে নাও দেশপ্রিয় পার্ক, যেখানে 2015 সালে সব থেকে বড় দুর্গা করেছিল। এবারের থিম ভুবনেশ্বরী। এরপর কিছুটা হেঁটে দেখে নিতে পারো সিংহী পার্ক। প্রতি বছরেই এদের প্যান্ডেলের সাজসজ্জায় নতুন চমক থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। এই বছরে তাদের থিম অন্তপুরের অন্দরমহল। এরপর 10 মিনিট হাঁটা পথে উল্লেখযোগ্য দুটি ক্লাব, হিন্দুস্থান ক্লাব ও হিন্দুস্থান পার্ক সার্বজনীন। এবারের হিন্দুস্থান পার্ক সার্বজনীনের থিম কল্পতরুর গল্পগাথা। হিন্দুস্থান পার্ক 94তম বর্ষে পদার্পণ করল। এরপর দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ ত্রিধারা ও বালিগঞ্জ কালচারাল। ত্রিধারা প্রতিবছর তাদের মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করে থাকে। তবে ত্রিধারা তাদের থিম এখনো প্রকাশ করেনি। মাত্র 2 মিনিটের হাঁটা পথে বালিগঞ্জ কালচারাল মণ্ডপ সজ্জা দর্শনার্থীদের আকর্ষণ করে। এবারের থিম আরশিনগর। শিল্পীদের নানা সূক্ষ্ম হাতের কাজের নিদর্শন আমরা এই প্যান্ডেলে দেখার সুযোগ পাব। এরপর কিছুটা হেঁটে বাদামতলা আশার সংঘ ও 66 পল্লী ও নেপাল ভট্টাচার্য লেনের ঠাকুর দেখতে ভুলবেন না। প্রতি বছর তাদের নিত্য নতুন ভাবনা দর্শনার্থীদের মুগ্ধ করে। 66 পল্লী এখনো তাদের থিম প্রকাশ করেনি, তবে বাদামতলা আশার সংঘের থিম উৎসবের চলচ্চিত্রে। আর তারপর দেখে নিন একডালিয়া এভারগ্রিন। এবারের থিম পুরীর জগন্নাথদেবের মন্দির। সাউথের আরও প্যান্ডেলের থিম দ্বিতীয় পর্বে দেওয়া থাকবে।